প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের গতদিন পড়িয়ে নিয়েছি। ওই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি ও হ্রাস, বৃদ্ধি বা হ্রাস। আজকে তার পরের চ্যাপ্টারে যাচ্ছি। এখানে আছে উপপাদ্য। তো এই উপপাদ্যের বিষয়টা 34 নম্বর, তোমাদের বইয়ে 34 নম্বর উপপাদ্য। এই উপপাদ্যের বিষয় কি না, বিষয় হচ্ছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন এখানে প্রশ্ন হচ্ছে, তোমাদের জানা নেই যে কেন্দ্রস্থ কোণ কি আর বৃত্তস্থ কোণ কি। তো তার আগে তাহলে এইটা পড়ার আগে এই দুটো জানতে হবে। তা মনে করো যে এইখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তের এটা কেন্দ্র ধর, তাহলে কেন্দ্র ও। এখন এই যে বৃত্ত এর একটা অংশ যদি আমি কেটে নিই এখান থেকে এইটা, তাহলে এই অংশটা হচ্ছে কি না বৃত্তচাপ। আচ্ছা, এই বৃত্তচাপের ক্ষেত্রে দেখো এ বি বললে ভুল হয়ে যেত। কারণ কি না, যে কোনো সরলরেখা, ধরো এখান থেকে এটা টেনে দিলাম, দিলে এ বি বোঝাবে সরলরেখা, তাহলে এ বি বললে এটা বোঝাবে না। তাই এইটা যে বাঁকা, এটা বোঝানোর জন্য এখানে একটা বিন্দুর নাম দিলাম পি। তাহলে বৃত্তচাপটা কিভাবে হচ্ছে না, এ পি বি এই তিনটে বিন্দু বলতে হবে। তা এখন ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপ, এই বৃত্তচাপের দুটো প্রান্ত আছে, একটা প্রান্ত এ, অপর প্রান্ত বি। এ প্রান্ত থেকে ওতে যোগ করলাম এবং বি প্রান্ত থেকে ওতে যোগ করলাম, দিলে দেখো যে এই বৃত্তচাপের সম্মুখের দিকে এই কোণটা তৈরি হলো। তাহলে এই যে বৃত্তচাপের সম্মুখের দিকে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হলো, সে কে তৈরি করলো? এই বৃত্তচাপ তৈরি করলো। তাই এই কোণকে বলা হয় এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ। তাহলে সম্মুখ কেন্দ্রস্থ কোণ কি, এটা আশা করি বোঝা গেছে। আবার বলছি যে একটা বৃত্তের একটা অংশ, পরিধির একটা অংশ কেটে নিলে সেটা হবে ওই বৃত্তের বৃত্তচাপ। তো তার নাম দেওয়া হলো এপিবি। কেন দেওয়া হলো বললাম, পি কেন দেওয়া হলো। এখন এই বৃত্তচাপের দুটো প্রান্ত থেকে, অর্থাৎ এ এবং বি প্রান্ত থেকে কেন্দ্র হতে দুটো লাইন টেনে যোগ করে দেওয়া হবে, দিলে যে কোণটা তৈরি হলো সেটা কেন্দ্রে কোণ তৈরি হলো। কে তৈরি করলো না, এপিবি বৃত্তচাপ। তাই এ ও বি এই যে কোণটি যেটি কেন্দ্রে উৎপন্ন হলো, এই এ ও বি কোণটা হলো কি না এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ। পরিষ্কার হলো? এখন এর সঙ্গে কি আছে না বৃত্তস্থ কোণ। এই যে বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণটা কি না, এই বৃত্তচাপ ছাড়া বাকি যে অংশটা আছে পরিধির, বৃত্তের পরিধির, এর উপরে যে কোনো একটা তুমি বিন্দু নাও। মনে করো এখানে একটা বিন্দু নিলাম, সেটা মনে করো সি। তাহলে এই সি বিন্দু নিলে আমরা এই এপিবি বৃত্তচাপের একটা প্রান্ত এ, এখান থেকে সি একটা রেখা দ্বারা যোগ করলাম এবং বি থেকে সি পর্যন্ত রেখা দ্বারা যোগ করলাম। এর ফলে এসিবি যে কোণটা উৎপন্ন হলো, এটা পরিধিতে উৎপন্ন হলো। কে উৎপন্ন করলো না, সেই একই এপিবি বৃত্তচাপ। এটা এই কোণ এসিবি কোণটাকে তাই বলা হয় এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ। তাহলে বোঝা গেল যে কেন্দ্রস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ কি। এখন এটা আরেকবার ভালো করে দেখে নেওয়া হবে। বলছে কি না, একটা বৃত্ত আছে, সেই বৃত্তচাপের বৃত্তের একটা বৃত্তচাপের দ্বারা, একটা বৃত্তচাপ তার দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ কি হবে না, ওই একই বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তার মানে কি না, এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে এ ও বি সমান কি না 2acb, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখন এইটাকে কি বলা হয় না, এইটা হচ্ছে সাধারণ নির্বাচন। এটাকে বলা হয় কি না সাধারণ নির্বাচন। কেন সাধারণ নির্বাচন না, এখানে দেখো কোনো বৃত্তের, বিশেষ কোনো বৃত্তের নাম দেওয়া যায় হয়নি, মানে পার্টিকুলার করে কোনো বৃত্তের নাম বলা হয় না, তাই সাধারণভাবে যে কোনো বৃত্তের কথা বলা হয়েছে, তাই এটি হচ্ছে সাধারণ নির্বাচন। এরপর আসে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কেমন
না বিশেষ নির্বাচন হচ্ছে তখন লিখতে হয়, বিশেষ নির্বাচনে লিখতে হয় কি না, দেখো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন এখানে কিন্তু বিশেষভাবে এইভাবে আঁকলাম, এইটা উল্লেখ করব কিরকম না, মনে করি ওইটাই লিখছি, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ AOB এবং বৃত্তস্থ কোণ ACB লিখে দিলাম। তাহলে এইটাই বিশেষভাবে লিখলাম যে বৃত্তটা কি না ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, তার বৃত্তচাপ কোনটা না এপিবি বৃত্তচাপ। এখানে কিন্তু এমনি বলা হচ্ছে একটি বৃত্তচাপের উপর, তাই এটা সাধারণ নির্বাচন, এটা বিশেষ নির্বাচন। এখন এরপর আমরা কি আসবো না, এরপর আমাকে লিখতে হবে যে কিটা আমি প্রমাণ করতে চাই। তাহলে উপপাদ্যের কতগুলো বিষয় আগে বুঝে নিতে হবে। প্রথম হচ্ছে সাধারণভাবে কি বলছে, সেই সাধারণভাবে কি বলছে সেইটা দেখে আমি ছবিটা আঁকবো, তার নাম দিয়ে দেবো, সেটাই বিশেষ নির্বাচনে লিখে দেবো। লিখে দেবো বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে এ ও বি এটা কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু এসিবি, এটা প্রমাণ হবে। এরপর কি না, এটা গোটাটাই কিন্তু এই সাধারণ নির্বাচনে আছে, সেটাকে একটু ক্লিয়ার লিখলাম। এরপরে একটু আঁকতে হবে, তাহলে অঙ্কন। তাহলে অঙ্কনটা কি করব না, অঙ্কন আমরা কি করেছি না, ওই এ থেকে ও আর বি থেকে ও যোগ করেছি, দ্বিতীয় কোনটা হয়েছে। তাহলে আমরা লিখবো কি না, ও না এগুলো তো হলো, অঙ্কন হচ্ছে সি ও যোগ করে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। এগুলো তো না হলে এগুলো বলাই যেত না, অতএব এটা ঠিক আছে, সিও যোগ করে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। সেটা লিখব সি কমা, মানে সি একটা বিন্দু আর ও একটা বিন্দু, তাই এমনি সিও লিখে দিলে হবে না, সি কমা ও, সিও যোগ করে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এরপর কি হবে তাহলে, এরপর প্রমাণ। তো প্রমাণে কি করবো আমি না, প্রমাণ লিখি, প্রমাণ লিখলাম। এখন এই প্রমাণে দেখো, এবার ছবিটা ভালো করে লক্ষ্য করো। ছবিতে দেখো এ ও সি এটা একটা ত্রিভুজ হয়েছে, আর এদিকে বি ও সি আর একটা ত্রিভুজ হয়েছে। তা আমি প্রথম এ ও সি ত্রিভুজটার কথা ভাবছি। এই ত্রিভুজটা দেখো ও এ একটা বাহু, ও সি একটা বাহু, এ দুটো কি সমান হতে পারে? পারে, ও এ সমান ও সি হতে পারে। কেন না, এই যে ও কেন্দ্র বিশিষ্ট যে বৃত্ত, তার ও এ হচ্ছে একটা ব্যাসার্ধ, ও সিও একটা ব্যাসার্ধ। তাহলে যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ দুটি, তাই এরা সমান হবে। কারণ যে কোনো বৃত্তের যতগুলো ব্যাসার্ধ টানা যাবে সবটাই সমান। ব্যাসার্ধ কাকে বলে জানো তো তোমরা? এই যে বৃত্ত যদি হয়, এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখাটা টানা হবে এটাকে বলে ব্যাসার্ধ। তাহলে এটা যা হবে, এটার দৈর্ঘ্য তাই হবে, এটার দৈর্ঘ্য, সবগুলো একই রকম হবে। কথাটা বুঝেছো? তো এখন তাহলে আমি কি লিখবো না, ত্রিভুজ এ ও সি এর ও এ সমান ও সি, এখানে লিখে দিতে হবে কি না, একই, কারণটা লিখতে হবে একই বৃত্তের ব্যাসার্ধ।
পাশে লিখলাম। এরপর তাহলে আমার ও এ সমান ও সি পেলাম। এখন দেখো এই এ ও সি ত্রিভুজে এই সিও বাহুটাকে বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিতে বাইরে যে কোণটা হলো সেটা হচ্ছে এ ও ডি কোণ হলো কিনা, মানে আবার ভালো করে বোঝো। মনে করো তোমরা এটা এইটে পড়েছো, এই একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজকে বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দেওয়া। বাড়িয়ে দেওয়ার ফলে বাইরে যে কোণটা হলো এ সি ডি কোণ, এটাকে বলা হচ্ছে ত্রিভুজটির বহিস্থ কোণ। এবং এইটা একটা উপপাদ্য আছে যে ত্রিভুজের বহিস্থ কোণ তার দূরবর্তী অন্তঃকোণ দুটির সমষ্টির সমান। সমষ্টি মানে যোগফলের সমান। তাহলে এই যে বহিঃকোণ এর অন্তঃকোণ কোণগুলো, না ত্রিভুজের অন্তঃকোণ হচ্ছে ভেতরে যে কোণ। তাহলে ত্রিভুজের অন্তঃকোণ কটি? একটি, দুটি, তিনটি। তাই এর মধ্যে এই বহিঃকোণের কাছে সব থেকে আছে কি এই এসি ডি কোণটি। তাহলে এটা বাদ দিলে দূরবর্তী অন্তঃকোণ দুটো কি কি হয়? এই বিএসি কোণ এবং এবিসি কোণ হয়। তাহলে আমরা উপপাদ্যে পড়েছিলাম যে বহিঃকোণটা দূরবর্তী অন্তঃকোণদ্বয়ের সমষ্টির সমান। তার মানে কি না এসিডি বহিঃকোণ সমান হবে এবিসি যুক্ত বিএসি, এই কোণটা যুক্ত এই কোণটা। তাহলে সেইটা আমরা এখানে কাজে লাগাবো। কথা বুঝেছ? এখন এক্ষেত্রেও দেখো এ ও সি ত্রিভুজে সিও বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে। ডি পর্যন্ত বাড়ানোর ফলে এ ও ডি বহিঃকোণ উৎপন্ন হয়েছে। তাহলে এ ও ডি যে বহিঃকোণ, এই এ ও ডি বহিঃকোণটি তার নিকটবর্তী অন্তঃকোণ কোণটা এ ও সি কোণ, এটা বাদ দিলে দূরবর্তী অন্তঃকোণ এই ও এ সি কোণ এবং ও সি এ কোণ এটা। তাহলে আমরা কি পাচ্ছি না এই এ ও ডি কোণ বহিঃকোণ সমান ও এ সি যুক্ত ও সি এ। ওইটা আগে যেটা বললাম, তাহলে কি লিখবো যে ত্রিভুজ এ ও সি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করার ফলে উৎপন্ন বহিঃকোণ কি না এ ও ডি। অতএব এ ও ডি সমান ও এ সি যুক্ত ও সি হয়ে গেল। এখন এই যে বললাম তার আগে আমি কি প্রমাণ করেছি যে এই দুটো কোণ, তার আগে প্রমাণ করেছি যে এই যে ত্রিভুজ তার ও এ সমান ও সি বলেছি। তাহলে একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তার তাহলে বিপরীত কোণগুলো সমান হবে। তার মানে এখানে একটু লিখলে হতো অতএব ও এ সি সমান ও সি এ। তাহলে আমার ও এ সি সমান ও সি এ পেয়েছি এই ও এ সমান ও সি বলে। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে আমি এই ও এ সির জায়গায় ও সি এ লিখতে পারি, কেন ও এ সি সমান তো ও সি এ। তাহলে এই ও এ সির জায়গায় লিখতে পারি কি না লিখতে পারি ওই ও এ সি সমান ও সি এ। তাহলে ও এ সি সমান ও সি এ যুক্ত ও সি এ সমান 2 ও সি এ। এটা পেলাম। তাহলে এ ও ডি এই কোণটা সমান কি, এই কোণটা সমান পেলাম 2 ও সি এ। এই দিকটা থেকে পেয়ে গেলাম। এরপরে আমি তাহলে এটা মুছবো, জায়গা নেই আর, তাহলে মুছছি এটা। তাহলে এইটা মনে রাখবে যে এ ও ডি কোণ সমান পেলাম কি না 2 ও সি এ। অনুরূপে দেখো অনুরূপে ঠিক একই বি ও সি এর ও বি সমান ও সি হচ্ছে, তার মানে তার ও বি সি কোণ সমান এই ও সি ডি কোণ, এই দুটো সমান। তাহলে এখন এই যে এটা সিও কে ডি পর্যন্ত বাড়ানোর ফলে ডিও ডি বহিঃকোণ হয়েছে। তাহলে এই ডিও ডি বহিঃকোণটা 2 ও সি বি কোণের সঙ্গে সমান হবে। এখানে যেমন এ ও ডি বহিঃকোণ 2 ও সি এর সঙ্গে সমান হয়েছিল, তাহলে বি ও ডি বহিঃকোণটা তাহলে কোন ত্রিভুজ থেকে পাচ্ছি? বি ও সি ত্রিভুজ থেকে পাচ্ছি। অনুরূপে ত্রিভুজ বি ও সি এর সিও বাহুকে
ডি পর্যন্ত বর্ধিত করে পাই, একদম লিখে দিচ্ছি যে বিওডি সমান টু ওসি বি। তাহলে এখন আগেরটা এবং এটা যদি যোগ করি, আমি আগে কি পেয়েছিলাম এওডি সমান টু ওসি এ, তাহলে লিখছি তাহলে এওডি যুক্ত এই যে এওডি যুক্ত বিওডি, এওডি সমান কি পেয়েছিলাম না টু ওসি এ, তাহলে টু ওসি এ যুক্ত বিওডি সমান পেয়েছি টু ওসি বি সমান না এখানটা সমান দেব না, তাহলে বা এওডি যুক্ত বিওডি, এওডি যুক্ত বিওডি এই দুটো কোণ যোগ করলে একটা গোটা কোণ হয়েছে, এটা কি না এ ও বি কোণ, তাহলে লিখতে পারি এই দুটো যোগফল এ ও বি, তাহলে এ ও বি সমান ওসি এ টু ইন্টু ওসি এ যুক্ত ওসি বি সমান টু ওসি এ যুক্ত ওসি বি। দেখো ওসি এ কোণ মানে এই কোণটি, ওসি বি কোণ মানে এই কোণটি, এই দুটো যোগ করে দিলে গোটা কোণটা হচ্ছে, তাহলে এসি বি হচ্ছে, তাহলে টু এসি বি। তাহলে আমার এ ও বি কেন্দ্র প্রমাণ কি করতে দেওয়া ছিল না, প্রমাণ করতে হবে যে এ ও বি সমান টু এসি বি, এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে এ ও বি সমান টু এসি বি, প্রমাণ হয়ে গেল এ ও বি সমান টু এসি বি, ব্যাস শেষ এটা। তাহলে এটা ভালো করে দেখবে, ছবি দেখে দেখে পড়বে, মিলিয়ে 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 পড়বে, যাতে ভালো বুঝতে পারো, আগে বুঝে নেবে তারপর মুখস্থ করে ফেলবে, মুখস্থ করে না দেখে ছবিটাও না দেখে আঁকবে, এঁকে এটা প্রমাণটা লিখে ফেলবে, দিলে পড়া হয়ে গেল।